গাইবান্ধায় চলতি মৌসুমে একটি নির্দিষ্ট সময়ে একই সাথে ধানের চারা রোপণ বা বীজ বপন অর্থাৎ সিনক্রোনাইজ পদ্ধতিতে 14,500 হেক্টর জমিতে চাষ হয়েছে আউশ ধান। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে 2 ফসলের মধ্যবর্তী সময়ে পতিত জমিকে আনা হচ্ছে আউশ ধান আবাদের আওতায়। আর সরকারি প্রণোদনা পাওয়ায় এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরাও। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় এখন এমনই বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে সমারোহ। ভুট্টা বা বোরো আবাদের পর আমন ধান জমিতে বোনার আগেই সময়টিতে পতিত জমিতে সিনক্রোনাইজ পদ্ধতিতে আউশ ধান চাষ করছেন কৃষকরা। কৃষকরা বলছেন সিনক্রোনাইজ পদ্ধতিতে চাষ করলে জমিতে সেচ সার কম লাগায়, চাষে খরচ অনেক কম। এছাড়াও রোগবালাইয়ের উৎপাতও তেমন একটা হয় না। বিএসের পরামর্শ আসে আমরা সার দেবো, সব কিছু দেবো, তোমার খালি চাষের টাকা হলে হবে। তখন আমরা তার পরামর্শে জমিটা গাড়ি আরও 10 জনের দেখে আমি এই ধান আবাদ লাগাই। জমিটা আবাদ করাতে আমরা খুব লাভবান হব বলে আশা করি। তবে কৃষি অফিসার বিএস তাদের সহযোগিতা ছাড়া আমরা করতে পারতাম না। আউশ মৌসুমে উচ্চ ফলনশীল বৃধান 48 ও বৃধান 98 হেক্টর প্রতি 5 মেট্রিক টন আউশ ধানের উৎপাদন হবে বলে আশা কৃষকদের। এছাড়া সিনক্রোনাইজ পদ্ধতিতে আউশ চাষে সরকারি প্রণোদনা পাওয়ায় খুশি তারা। বিঘা প্রতি 5 কেজি বীজ এবং 20 কেজি সার প্রণোদনা হিসেবে দেয়া হয়েছে কৃষকদের। ধানের অবস্থা খুবই ভালো, আমরা আশা করতেছি অনেক ভালো ফলন পাবো। কৃষি বিভাগ বলছে কৃষকদের মাঝে সিনক্রোনাইজ পদ্ধতি জনপ্রিয়তা করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। তো এই যান্ত্রিকীকরণের যে প্রক্রিয়ার পূর্ব শর্তই হচ্ছে সিনক্রোনাইজ কাল্টিভেশন। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কৃষককে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি সিনক্রোনাইজ কাল্টিভেশনের জন্য। চলতি বছরে জেলায় আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,378 মেট্রিক টন। কায়সার প্লাবন, SA টিভি, গাইবান্ধা।